Put your hands up. It's lit. Goddamn. আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা? ভিউয়ার্স কেমন আছেন? চলেন আজকে আপনাদের একটি টাঙ্গাইলের একটি ভাইরাল প্লেসে নিয়ে যাই। আমরা মনতলায় যাই, চলেন। মনতলা টাঙ্গাইলের একটি ভাইরাল প্লেস এবং অস্থির। আসলে প্রকৃতি দেখতে চাইলে আপনার অবশ্যই মনতলা আসতে হবে। মনতলার কোনো বিকল্প নাই। এবং আমি আপনাদের খুঁটিনাটি বলে দিব কোথা থেকে আসতে হবে। মনতলা যেতে হলে অবশ্যই আপনাকে এলজিডি মোড় হয়ে রিক্সা বা অটো করে আপনি মনতলায় যেতে পারবেন। অটোটিতে ওভারটেক করতে হবে, এটা যে ঘুমা একবারে জীবন বরবাদ। মনতলার ভিউ দেখতে হইলে আর ওভারটেক করা ছাড়া কোনো গতি নাই। যাই হোক, ওভারটেক করে চলে আসছি। চলেন আইগাই মনতলা ভাইরাল প্লেসে। আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, রোদ আছে, আবার বাতাসও আছে, আবার ছায়াও আছে, ভালো লাগতেছে। এটা বললাম বাজার ক্রস করতেছি। সেই একটা ওয়েদার। আর মনতলা আসলে এটা নামকরণের পিছনে যে কি কারণ এটা আমার নিজেরও জানা নাই, কিন্তু নামটা কিন্তু আসলে জোস হইছে মনতলা। আপনার মন যদি খারাপ থাকে, ভালো করার জন্য অবশ্যই আসতে পারেন আমাদের এই টাঙ্গাইলের মনতলাতে। যেটা বলতেছিলাম যে এলজিডি মোড় থেকে আপনার রিক্সা বা অটো করে আপনি মনতলা চলে আসতে পারবেন। আর যদি বাইক নিয়ে আসেন তাহলে তো আসলে এটা কোনো এর চেয়ে আসলে ভালো কোনো অপশন হয় না একেবারে। এই যে আমরা মোটামুটি চলে এসেছি। এখন আসলে চলেন ভিউটা উপভোগ করি মনতলাটা। আশা করি আপনারাও মজা নিতে পারবেন, ভালো লাগবে। এই যে মনতলার রাস্তা শুরু, একবারে ভাইরাল প্লেসে আমরা চেষ্টা করব একটা নির্দিষ্ট গতিতে যেতে, যাতে আপনাদের কোনো দৃশ্যপট মিস না হয়। মোটামুটি আপনারা সব কিছুই দেখতে পারেন। ওয়াও, ভিউটা দেখছেন ভাইয়া? গাছগুলো এত সুন্দর করে এখানে লাগানো হয়েছে, এটা আসলে বলার বাইরে, অস্থির। আর একাই বের হয়েছি, ছোট ভাই ছিল, ওটা ফোন দিলাম, ও বললো যে ও বাবুর গেছে আর কি, মেবি কোনো একটা কাজে। তো পরে আর কি একাই বেরোতে হইলো, বললাম যে একটু ভিউটা নিয়ে আসি, একটু ঘুরে আসি, আর আপনাদের সাথে একটু শেয়ার করে আসি। রাস্তাটা কিন্তু সেই একবারে কোটি টাকার ভিউ, রোডে মাথা নষ্ট। এখানে সামনেই কিছু রেস্টুরেন্ট আছে, আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান বা গার্লফ্রেন্ড নিয়ে আসতে চান বা বান্ধবী নিয়ে আসতে চান, তারা কিন্তু অবশ্যই আসতে পারে। এই যে আমরা মেইন মনতলায় ঢুকে পড়েছি, একবারে অসাধারণ। দেখতেই পারতেছেন রেস্টুরেন্টের কাজ চলতেছে। বর্ষার সময় আসলে এই জায়গাটা আরো জোস হয়।
কারণ চারিদিকে তখন পানি থাকে, সেই তখন পরিবেশটা আসলে আরো অনেক জোশ থাকে। এটাই হচ্ছে মনতলার মেন স্টপেজ আর কি। আমরা একটু আগে যাই, এই রোডের ভিউটা একটু ভালো করে নিয়ে আসছি। এটা বলতেই পারেন যে আসলে জোস একটা জায়গা। এই ভিউটা কিন্তু আসলে সচরাচর খুব কম জায়গাতেই আছে। এই গাছগুছাল, এখানে যে গাছগুলো আছে ম্যাক্সিমামই কিন্তু আপনি 15-20 বছরের পুরনো, এবং তারা নির্দ্বিধায় আমাদের ছায়া দিয়ে যাচ্ছে, আমাদের আলোকিত করে যাচ্ছে। ক্লান্ত প্রতীক্ষা এখানে কিন্তু এই রোডে এসে কিন্তু বিশ্রাম নেয়। তো এই হচ্ছে অবস্থা। বর্ষার দিনে আসলে বা বৃষ্টি হওয়ার পরে এই রোডে ঢুকলে আসলে সেটা আরো অমায়িক হয়, জোস। বর্ষার দিনে আসলে এটা কোনো বিকল্প নাই। বর্ষা আর আপনার এটাকে কি বলে, যে আপনি যদি বলেন বৃষ্টি, এখন তো রোদ তোর দিন, তাতেই এই বিবাহ পাচ্ছে। বৃষ্টির দিনে চিন্তা করেন গাছগুলো ভিজে থাকে, রোদটাও হালকা ভিজা থাকে, তখন অস্থির একটা অনুভূতি। যাই হোক, আমরা এখানে গাড়িটা ঘুরিয়ে ফেলবো, দেন আবার মনতলার দিকে ব্যাক করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। দেখি গাড়ি ঘোড়ার কি অবস্থা। ফাঁকা আছে রোড, চলেন আবার মনতলার ভিউটা নিই। আর এনিওয়ে, গতকাল কনসার্টে ছিলাম টাঙ্গাইল স্টেডিয়ামে। জেমস আসছিল, তো জেমস মানেই তো বুঝেন ধামাকা। বাংলাদেশে আয়ুব বাচ্চু আর জেমসই কিন্তু দুইজন লিজেন্ড ছিল, তার মধ্যে বাচ্চু ভাই এখন আমাদের নাই, আমাদের মাঝে নেই, কিন্তু জেমস এখন আমাদের মাঝে আছে, আমাদের বিনোদন দিয়ে যাচ্ছে। তো কালকে রাত 10টা-11টা পর্যন্ত টাঙ্গাইল স্টেডিয়ামে জেমসের কনসার্টে ছিলাম। ইতিহাসে এইরকম টাঙ্গাইলে কোনো কনসার্টে মানুষ হয়নি। কিছু ফুটেজও নিয়েছি আমি, কিন্তু অ্যাকচুয়ালি এত মানুষের ভিড় ছিল যে স্টেজের কাছে যাওয়া পসিবল হয়নি। তারপরে যতটুকু পেরেছি আমি চেষ্টা করে নিয়েছি। আশা করি ডে বাই ডে রিলস আকারে আপনাদের দিব, আপনারা এনজয় করতে পারবে। আর আপনারা প্লিজ কমেন্টসে আমাদের এই মনতলা নিয়ে কিছু বলে যাবেন, যে কেমন লাগলো বা কেমন। এই যে ধান কাটা লেগেছে, আবার চলে আসলাম মনতলার মেন স্পটে। এখানে এই রেস্টুরেন্টগুলো আছে, এই যে দেখেন দর্শনার্থী ধীরে ধীরে বাড়তেছে। বিকেলবেলায় তো আসলে কথাই নেই, এখন তো কেবল মনে হয় 11টা বাজে, যে কারণে আসলে এইরকম লোক সমাগম নেই। কিন্তু বিকেলবেলায় এখানে আপনার প্রচুর লোক সমাগম হয়, প্রচুর লোকজন ঘুরতে আসে, একেবারে সেই একটা পরিবেশ থাকে। তো এনিওয়ে আমরা আবার সেই ব্রিজটার কাছে চলে এসেছি। দেখি সামনে একটা ফুটেজ মানে স্টপেজ দিব, দেন বাইক থেকে নেমে আমি দেখি কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করি। আর আপনারা অবশ্যই বলবেন মনতলা আপনাদের কেমন লাগলো। দেখি এখন স্টিল ফুটেজ নেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।